ভয় থেকে রেহাই পাচ্ছেন না। ইরানে অন্যায় যুদ্ধ ঘোষণা করবার পর থেকেই যেভাবে ইরান পাল্টা হামলা শুরু করেছে আমেরিকার সেনাবাহিনী, দূতাবাস এবং বিশেষ করে ইসরায়েলে, এবার ডোনাল্ড ট্রাম্প আমেরিকার রাষ্ট্রপতি, যে আমেরিকার সারা পৃথিবীতে গর্বের ডেমোক্রেসি প্রচার করে। ডেমোক্রেসি মানে সেপারেশন অফ স্টেট ফ্রম দ্য চার্চ, ধর্ম এবং রাষ্ট্র পৃথক হবে। সেই রাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তিনি থরথর করে কাঁপছেন ভয়ে, কিছুতেই তিনি বসতে পারছেন না। এখন কাপড় শুকনো আছে কিনা তা নিয়েও প্রশ্ন রীতিমতো। দেখুন, এই 20 জন পাদ্রী তাকে কোনো ক্রমে সাহস জুগিয়ে তাকে ভরসা দিচ্ছে যে জেসাস ক্রাইস্ট আপনাকে শক্তি যোগান, যেন এই আমেরিকা রাষ্ট্রের ঐক্যটুকু বাঁচে, ইরান যেন গিলে না খেয়ে ফেলে আপনাকে, না যেন গিলে ফেলে মার্কিন সেনাদেরকে। কি ভয়ঙ্কর পরিণতি! পৃথিবীর সবচাইতে শক্তিশালী রাষ্ট্রের শক্তিশালী সেনাবাহিনী ইরানের সামনে পড়ে এবার ইঁদুর হয়ে গেছে। কি বিরাট ভয়ঙ্কর পরিণতি যে ডোনাল্ড ট্রাম্প তিনি আমেরিকার হোয়াইট হাউসের ওভাল অফিসে তিনি দোয়ার মজলিস বসিয়েছেন। ডেকেছেন কাদের? পাদ্রীদের। আমেরিকার বিভিন্ন প্রান্ত থেকে আমন্ত্রণ জানিয়ে 20 খানা পাদ্রীকে এক জায়গায় করেছেন। ভীত সন্ত্রস্ত ডোনাল্ড ট্রাম্পের কাঁধে হাত রেখে তাকে আশ্বস্ত করছে, আমরা আছি, আমরা প্রভুকে বলে দেব, জেসাস ক্রাইস্টকে বলে দেবো, তিনি ফোন করে সব ব্যবস্থা করে দেবেন, সব সমাধান হয়ে যাবে, আপনি ভয় পাবেন না, অন্তত জামা কাপড়টা শুকনো রাখুন। লজ্জা শরমের মাথা খেয়ে এই নির্লজ্জ যুদ্ধবাজ রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তিনি তার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন এই ভিডিও যে আমেরিকা যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত মৌলবীর দ্বারস্থ হচ্ছে। ভূত তাড়াতে ওঝা ডেকেছে আমেরিকা। ইরানের হাত থেকে বাঁচার ভয়ে ওঝা, মৌলবী, পাদ্রী কাউকে আর বাদ দিচ্ছেন না। যে কোনো মূল্যে মাদলি তাবিজ পরে হলেও ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধে জয়ী হতে চাইছেন, না হলে তার সম্মান থাকে না। গোটা পৃথিবীতে তার মান সম্মান একেবারে গ্যামাক্সিন লেগে যাবে। ইতিমধ্যেই যেভাবে ইরান পাল্টা মার দিতে শুরু করেছে, মধ্যপ্রাচ্যে তার যে সামরিক সুরক্ষা, বায়ু প্রতিরক্ষা ব্যবস্থাই হোক, কিংবা আমেরিকাতে আরব দুনিয়ার যে বিপুল পরিমাণে টাকা তাকে আটকে রাখাই হোক, সমস্ত ক্ষেত্রেই ডোনাল্ড ট্রাম্প ভয়াবহ রকমের ব্যর্থ। গোটা আমেরিকা জুড়ে মার্কিন সেনারা বিদ্রোহ ঘোষণা করেছে এই স্বৈরাচারী অত্যাচারী ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতির বিরুদ্ধে। তারা ইসরায়েলের যুদ্ধে মরতে যেতে রাজি নয়। হাজার হাজার পরিবার রাস্তায় নেমে স্লোগান দিচ্ছে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে, কারণ এই যুদ্ধ অন্যায় যুদ্ধ, এই যুদ্ধ ইসরায়েলের যুদ্ধ। সেই যুদ্ধে আমেরিকার সেনারা বিনা কারণে ইরানের মিসাইলের বলি হতে চাইছে না, তারা বাঁচতে চায়। তারা শপথ করেছে আমেরিকার সংবিধান ছুঁয়ে যে তারা আমেরিকার হয়ে লড়াই করবে। ওই জায়নবাদী ইসরায়েল রাষ্ট্রের হয়ে লড়াই করে তারা তাদের মূল্যবান জীবন হারাতে চায় না, তাদের স্ত্রীকে তারা বিধবা করতে চায় না। সেই কথা বলে হই হট্টগোল পাকাচ্ছে গোটা আমেরিকা জুড়ে। তখন বেগতিক দেখে এই অন্যায় যুদ্ধকে ন্যায়সঙ্গত যুদ্ধ প্রমাণ করবার জন্য তিনি ভাড়াটে টাকা দিয়ে কিনে এনেছেন কিছু ধর্ম যাজক। সেই যাজকরা এখানে এসে দেখুন রাষ্ট্রপতি অফিসে এসে তারা ধর্মের বাণী আওড়াচ্ছে যে প্রভু যেন এই মহান রাষ্ট্রপতি মানব জাতির নতুন ত্রাতা, হি ইজ দ্য নিউ সেভিয়ার অফ দ্য ম্যানকাইন্ড। তিনি নাকি পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করবেন, মানুষকে সাম্যের অধিকার দেবেন। মানব জাতির নতুন রাক্ষসের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তিনি নতুন ত্রাতা হয়ে মানব জাতিকে রক্ষা করবেন, সেই প্রার্থনা করছেন। আমেরিকার এই পাদ্রী ডোনাল্ড ট্রাম্পের উপর একটা 2.5 কিলো কি হাত, 5 কিলো ওজনে হাত রেখে ডোনাল্ড ট্রাম্প চোখ বন্ধ করে খুব প্রার্থনা নিচ্ছেন। মানে কাঁপছেন, খুব কাঁপছেন তিনি, চোখ বন্ধ করে তিনি দোয়া নিচ্ছেন, প্রার্থনা নিচ্ছেন, যাতে করে শক্তিশালী হয়ে ইরানের বিরুদ্ধে লড়াই করতে পারেন। দেশের এই কঠিন সময়ের মধ্যে দিয়ে এই রাষ্ট্রপতি যেন কোষ্ঠকাঠিন্যে না পড়ে যায়, সে যেন ঠিকঠাক সব ব্যবস্থা করতে পারে, মার্কিন রাষ্ট্রে যেন শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয়, ইরানকে যেন জব্দ করতে পারে, এই জন্য প্রার্থনা করছেন এই সমস্ত ভারী ভারী পাদ্রীরা। এই পাদ্রীদেরকে বলা হয়নি যে ইরান কোনো রাক্ষসের রাষ্ট্র ছিল না। ইরানের মানুষ গণতান্ত্রিক সরকার নির্বাচন করে, সেখানে তারা ইরানের সরকার কোনো রাষ্ট্রকে অন্যায় করে হামলা করেনি। অপরদিকে আপনাদের এই নরখাদক রাষ্ট্রপতি তিনি বিশ্বের আইন কানুন ভেঙে, জেসাস ক্রাইস্টের আইন ভেঙে, হ্যাঁ যিশু খ্রিস্টের আইন ভেঙে অন্যায়ভাবে ইরানের মিনাব শহরের 160 জন নিষ্পাপ বালিকা মেয়েকে খুন করেছে বোম মেরে এই মানবতার শত্রু রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। আপনাদের লজ্জা হওয়া উচিত ছিল। এই যে পাদ্রীগণ, আপনারা নির্লজ্জ, টাকায় বিক্রি হওয়া পাদ্রী, আপনারা নির্লজ্জ লোভী পাদ্রীর দল, আপনারা চলে এসেছেন আপনাদের রাষ্ট্রপতিকে দোয়া করতে। আপনারা নির্লজ্জ, বেহায়া।
এই পাদ্রীদেরকেও আমরা ধিক্কার জানাই, একই সঙ্গে আমেরিকার রক্তপিপাসু রোগ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও আমরা শতধিক ধিক জানাই। যখন আমেরিকার সেনাবাহিনী রীতিমতো বিদ্রোহ করছে, ইসরায়েলে ষড়যন্ত্র করার যুদ্ধে তারা শরিক হবে না, তখন এই সমস্ত সেনাদেরকে মগজ ধুলাই করবার জন্য আমেরিকার সেনা প্রধানরা এখন মালহাবার কথা বলছে। তারা বলছে দেশে এখন আর্মাগেডন এসেছে। ইরানের বিরুদ্ধে তারা ধর্মযুদ্ধে নেমেছে, ইহুদি এবং খ্রিস্টান মিলে তারা এই ইরান রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করবে। আর ঈসা দ্য সেকেন্ড কামিং অফ জেজাস নেমে আসবে তাদের মাঝে। তারা ধর্মযুদ্ধ করছে, পৃথিবী নাকি শেষ হয়ে যাবে। এই সমস্ত অবান্তর কথা, মানব জাতিকে ধ্বংস করার এক হিংস্র বাসনা নিয়ে আমেরিকা এবং ইসরায়েল যখন অন্যায় যুদ্ধ শুরু করেছে, সেই অন্যায় যুদ্ধকে ন্যায়সঙ্গত প্রমাণ করবার জন্যে এই নির্লজ্জ আমেরিকার সেনাবাহিনী তারা এত দূর পর্যন্ত নামতে প্রস্তুত। তারা এখন এই যুদ্ধকে আর্মাগেডন, মালহাবা বা ক্রুসেড, তারা ক্রুসেডের যুদ্ধ বলে এই যুদ্ধকে চালাতে চাইছে, যাতে করে মার্কিন সেনারা ভয়কে জয় করে ইরানের বিরুদ্ধে অন্তত যুদ্ধে দাঁড়াতে পারে। তাতেও খুব একটা কাজ হচ্ছে না। ইতিমধ্যেই যে পরিমাণ ধ্বংস তারা দেখেছে, আর মার্কিন সেনারা মধ্যপ্রাচ্যে যেতে চাইছেই না, বরং তাদের স্ত্রীরা, তাদের পরিবারের লোকজন কেঁদে ভাসাচ্ছে, ভো ভো করে কাঁদছে যে মার্কিন সেনার মৃত্যু অবশ্যম্ভাবী। ইরান যেভাবে পেটাচ্ছে তাতে জীবন নিয়ে আমেরিকায় ফিরে আসা প্রায় অসম্ভব। তাই এখন ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তারা বিদ্রোহ করছে, তারা এই যুদ্ধে যেতে চাইছে না। স্ক্রিনে দেখুন শয়তানের ছবি। এই যে আমরা দেখছি যে রাক্ষসের ছবি, তিনি মানব জাতির ত্রাতা হয়ে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য বোর্ড অফ পিস তৈরি করে এক ভয়ঙ্কর ক্রু হাসি হাসছেন। এই দানব রাষ্ট্রপতি এখন চাইছেন ইরান যাতে নিঃশর্ত আত্মসমর্পণ করে। তিনি তার নিজের ট্রুথ সোশ্যাল মিডিয়াতে, যে ট্রুথ সোশ্যাল মিডিয়া আসলে মিথ্যার কারখানা, লক্ষ লক্ষ মিথ্যা কথা ইতিমধ্যেই তিনি বলে ফেলেছেন। তিনি দাবি করছেন ইরান যেন আনকন্ডিশনাল সারেন্ডার করে তার কাছে গিয়ে হামাগুড়ি দিয়ে পায়ে পড়ে যেন ভিক্ষা চায় এই মহান যুদ্ধবাজ রাষ্ট্রপতির সামনে। তাহলে তিনি ইরানকে ক্ষমা ভিক্ষা দেবেন এবং ইরানের সঙ্গে ডিল খেলা করবেন। তবে আরো একটা অভিযোগ আছে তার, ইরানের এত বড় ধৃষ্টতা, এত বড় সাহস, এত স্পর্ধা যে খামেনিকে খুন করবার পরে পরবর্তী নেতা ঠিক করবে খোদ ডোনাল্ড ট্রাম্প, তিনি বিশ্বের বাদশাহ। তারা তাকে জিজ্ঞাসা না করে ইরানের লোক পরবর্তী সর্বোচ্চ নেতার নাম ঘোষণা করে দিল। এ হয় নাকি? তিনি মানবেনই না, কিছুতেই তিনি মানছেন না। তার সঙ্গে পরামর্শ না করে ইরানের সর্বোচ্চ নেতার নাম ঘোষণা করা যাবে না, করলে সেটা অনিয়ম হবে। নিয়মের মালিক নিয়ম দেখাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলছেন এটা অনিয়ম, এটা মানি না, আমার সঙ্গে কথা বলে পরবর্তীটা ঠিক করতে হবে। তাই লারিজানি এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং বিদেশ মন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি সরাসরি ডোনাল্ড ট্রাম্পকে থাপ্পড় কষিয়েছেন গালে। আমেরিকা যেন তার সীমা লঙ্ঘন না করে। ইরানের নেতা কে হবে ইরান ঠিক করবে, এবং আমেরিকার সঙ্গে ইরান কোনো রকম আলোচনায় যাবে না। ইরান 1984 সাল থেকেই আমেরিকার সঙ্গে লড়াই অনিবার্য জেনেই তারা প্রস্তুতি নিচ্ছিল, এবং ইরানের পার্বত্য অঞ্চল জুড়ে কয়েকশো কিলোমিটার জুড়ে তারা টানেল করে বসে রেখেছে, এবং আমেরিকার সঙ্গে দীর্ঘমেয়াদী যুদ্ধে একটা হ্যাস্তন্যাস্ত করতে তারা প্রস্তুত। আর কোনোভাবেই আমেরিকার পাতা ফাঁদে ইরান পা দেবে না, বরং এই ডোনাল্ড ট্রাম্পকে তারা এক নজিরবিহীন শিক্ষা দিতে প্রস্তুত। সুতরাং তিনি এখন দুয়ার মজলিস করে ডেমোক্রেটিক রাষ্ট্রের যে কাঠামো সেটাকে ভেঙে এখন সাহস খোঁজার চেষ্টা করছেন, এই অন্যায় যুদ্ধকে ন্যায়সঙ্গত যুদ্ধ বলে প্রমাণ করার মরিয়ার চেষ্টা করছেন। আমাদের নিবেদন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, এবং সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা জয়েন বাটনে ক্লিক করে পদাতিক পরিবারের মেম্বার হবেন। সকলকে ধন্যবাদ। পশ্চিমাদের আসল চেহারা সামনে চলে এসছে। আমি বহুবার বলেছি যে পশ্চিমারা অন্ততপক্ষে ইরানের উপরে যে হামলা করছে এবং মধ্যপ্রাচ্যে তাদের যে উপস্থিতি, এটি শুধুমাত্র দখলদারিত্বের উদ্দেশ্যে, এতে আর কোনো সন্দেহ নেই। আজকে এটি প্রমাণ হয়ে গেছে। আমি আপনাদেরকে সেটি একটু পর শোনাবো, এবং আপনারা শুনে অবাক হয়ে যাবেন যে এই অঞ্চলে পশ্চিমা, বিশেষ করে যুক্তরাষ্ট্রের যে দীর্ঘকালের পরিকল্পনা, বিশেষ করে ইসরায়েলের যে অফিসিয়ালি 40 বছরের পরিকল্পনা ছিল, এটি তো ইতিমধ্যে প্রকাশ হয়ে গেছে, গত দুদিন আপনারা শুনতে পেরেছেন। আর যুক্তরাষ্ট্রের এবং পশ্চিমা বিশ্বগুলির যারা এই মিডল ইস্টের খনিজ সম্পদের উপরে তাদের দিন চলে, তাদের পেট চলে, তাদের জীবন চলে, অবাক হয়ে যাবেন। ওই অঞ্চলগুলি চলছে কিসের উপরে? এনার্জির উপরে। এই এনার্জি যদি না থাকে তাহলে পশ্চিমা বিশ্ব ড্যামেজ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আর এই পুরো এনার্জি সারা পৃথিবীতে এই কয়েকটা পবিত্র দেশ, আমরা যাদেরকে তথাকথিত পবিত্র দেশ বলি, যারা আল্লাহর রহমতে এই অঞ্চলগুলির মধ্যে আল্লাহর দেওয়া খনিজ সম্পদে ভরা, সমৃদ্ধশালী এবং অনেক রিচ যে মিনারেলস গুলি তাদের দেশে রয়েছে, এগুলিকে তারা পেয়ে তারা দেখা যাচ্ছে মিস ইউজ করতেছে এবং মুসলিমদের বিরুদ্ধে ইউজ করতেছে। এটির জন্য এই
পুরো মধ্যপ্রাচ্যকে দখল করে ইরানকে সবচেয়ে বড় ফ্যাক্টর মনে করি, কিন্তু এখনো পর্যন্ত পুরো মধ্যপ্রাচ্যকে দখলে নিতে পারেনি। মধ্যপ্রাচ্যের মধ্যে ইরান একমাত্র প্রতিরোধক শক্তি, আপনাদেরকে বলি একমাত্র প্রতিরোধক শক্তি, যেটার কারণে এখনো পর্যন্ত পুরো মধ্যপ্রাচ্যকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিতে পারেনি পশ্চিমা শক্তিগুলি। আজকে আপনারা তো বলেছিলেন যে এখানে ধর্মীয় কিছু বিষয় আছে। ভাই, এই ধর্মীয় বিষয়গুলিকে শুধুমাত্র আপনাদের চোখে ধুলা দেওয়ার জন্য, আপনাদেরকে বিভ্রান্ত করবার জন্য, কারণ জানে যে এই অঞ্চলগুলি ধর্মের ব্যাপারে অন্ধ, ধর্মের ব্যাপারে তারা অনেক কিছুই অযৌক্তিক বিষয়গুলিকেও তারা যুক্তির মধ্যে দেখে এবং যৌক্তিক বিষয়গুলিকে অযৌক্তিকতার সাথে দেখে। এটি তারা জানে, অনেক স্টাডি করেছে। আপনার মনে রাখতে হবে তাদেরকে 40 বছর পরিকল্পনার ফল হিসেবে কিন্তু কিছুদিন পর ইরানের উপর এই ধরনের হামলাগুলি তারা করে থাকে। আর জানে যে এই অঞ্চলের মানুষগুলিকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে, যদি যেখানে বিভক্তির প্রয়োজন সেখানে বিভক্তি করবে, কোন আদলে বিভক্তি করলে মানুষের মনের মধ্যে গিয়ে আঘাত লাগবে সেই বিষয়গুলিকে তারা অ্যাপ্লাই করে আপনাদের মাথায় ঢুকাতে হবে। সবকিছুর মধ্যে ধর্মকে টানবেন না। আজকে হোয়াইট হাউসের যে ন্যাশনাল এনার্জির কাউন্সিল, যে ডমিনেন্স কাউন্সিল রয়েছে, সেটির পরিচালক, খুবই গুরুত্বপূর্ণ পরিচালক জার্ড এজেন, তিনি কিন্তু আজকে স্পষ্ট করে বলেছেন যে ইরানের কাছে যে তেলের মজুদ রয়েছে, বিশ্বের অন্যতম একটি তেল মজুদকারী দেশ হলো ইরান, এবং খুব কোয়ালিটি তেল সেখানে রয়েছে। এই তেলগুলিকেই আসলে ওখান থেকে বলা হয়েছে, তিনি বলেছেন তেলগুলিকে ওখান থেকে সন্ত্রাসীদের হাত থেকে নেয়ার জন্যই তাদের সর্বশেষ প্রচেষ্টা, তাদের একমাত্র উদ্দেশ্য। তারা কিন্তু স্বীকার করেছে আজকে। এবং দেখেন, হোয়াইট হাউসের গুরুত্বপূর্ণ ব্যক্তি, সিনিয়র ব্যক্তি, তিনি কিন্তু একজন সাংবাদিকের কাছে আজকে সাক্ষাৎকার দিতে গিয়ে কথাটি বলে দিয়েছে। এটি বলে দেওয়ার পর এখন সারা বিশ্বে নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়েছে। আসলে কি গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে এসছে ইরানে, নাকি এখানে যে ইসলামিক একটা কান্ট্রি পিছিয়ে যাওয়া এই নেশনটাকে অ্যাডভান্স করার জন্য, ওই অঞ্চলের মানুষকে গণতান্ত্রিক একটা স্বাদ দেওয়ার জন্য এসছে? এগুলি সবকিছুই আমাদের শুধুমাত্র এসব নিয়ে কিন্তু অলরেডি সন্দেহের জায়গা তৈরি হচ্ছে এবং বেশ বিতর্ক চলছে। আমি সবসময় বলেছি এই অঞ্চলে এই পশ্চিমা শক্তিগুলি শুধুমাত্র এই অঞ্চলগুলোটাকে দখল করবার জন্য এসছে। বিশ্বাস করেননি আপনারা, অনেকে বিতর্ক করেছেন। বিতর্ক চলতে থাকবে। তবে আপনাদের মাথায় রাখতে হবে, আজকের যে খবর সেটি হলো যে ইরান কোনোভাবেই তাদের এই মাতৃভূমিকে কোনোভাবে ছাড় দিবে না। তারা মৃত্যুবরণ করবে, তারা প্রয়োজনে কবরে পাঠাবে, যারাই আসবে তাদের সামনে তাদেরকে কবরে পাঠাবে। ঠিক এই শব্দটা ব্যবহার করেছে